নড়াইল পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এর ৭৫% সড়কই বেহাল। প্রায় সারা বছরই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা, বাকি সড়কগুলো চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার ১ লাখের বেশি মানুষ। তাদের দাবি দ্রুত সড়কগুলো সংস্কার হোক। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছেন বাজেট স্বল্পতার কারণে সড়কগুলোর সংস্কার করা যাচ্ছে না। আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় নড়াইল শহরের রূপগঞ্জ ভাওয়াখালী সড়কটি ছিল এলাকার ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করত। অথচ গত ১০ বছর ধরে সড়কগুলোতে সারা বছর জলাবদ্ধতা থাকলেও কোনো সংস্কার করেনি তৎকালীন সরকার। শুধু রূপগঞ্জ ভাওয়াখালী সড়কই নয়, পৌরসভার অধিকাংশ সড়কেরই একই অবস্থা। আমাদের পৌরসভার ভিতরে রাস্তাঘাট করতে চলাচল করতে খুবই সমস্যা হয়। কিন্তু আমাদের এই রাস্তায় চলাচল করতে, গাড়ি ঘোড়া চালাতে, আমরা ভ্যান চালাই, ভ্যান প্রতিদিন ভাঙে। যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেইগুলো নিয়ে আমাদের এই পানিবদ্ধতার থেকে আশু মুক্তি দিক। পৌরবাসীদের অভিযোগ, সড়কগুলো পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তার উপর পানি জমে ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়েই ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেলে চলাচল করছেন তারা। নসিমন, ইজি বাইক, ভ্যান, আলম সাধু কিছুই চলতে পারে না। বর্ষার সময় আছে এই জায়গা আপনার মাজা পানি, হাঁটু পানি থাকে। এই জায়গায় পার হতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমাদের প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে আমাদের রাস্তাঘাটের খুবই বেহাল দশা, যা আমাদের বাইকারদের জন্য অনেকই কষ্ট চলার জন্য। সড়কের ভোগান্তির কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, বরাদ্দ পেলেই পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করা হবে। এখান থেকে ছোট ছোট ভাবে প্রজেক্ট নিয়ে আমরা যেন নড়াইলের মানুষকে সেবা দিতে পারি। রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। বর্তমানে 9টি ওয়ার্ডের 22টি মৌজা নিয়ে গঠিত নড়াইল পৌরসভার আয়তন 22 বর্গ কিলোমিটার। প্রায় 1.5 লাখ মানুষের বসবাসের এই পৌরসভায় মোট সড়ক রয়েছে 371 কিলোমিটার। শাকিলা শম্পা, 71। নড়াইল পৌরসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, সড়কের এই বেহাল দশার কারণ কি? পৌর কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা জানাবেন। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন যে 22 বর্গ কিলোমিটার এলাকার প্রথম শ্রেণীর এই পৌরসভায় বর্তমানে আসলে জনদুর্ভোগের কোনো শেষ নাই। তার অন্যতম হচ্ছে রাস্তাঘাট। এখানে প্রায় 400 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 150 কিলোমিটার খাতা কলমে এখানে পাকা রাস্তা থাকলেও কিন্তু সেটা আসলে কোনো পাকা রাস্তা হিসেবে গণ্য করা যায় কিনা তা আসলে খুব বিশেষ্য বিষয়। তাছাড়া পৌরসভার এই বর্তমান এখানে যে বর্তমান সরকার পরিবর্তনের পর অনেকেই যখন পৌরসভা ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলেন, তখন অনেকে মনে করেছিলেন যে আসলে পৌরবাসীর সেবা তাদের আরো উন্নত হবে বলে মনে করেছিলেন। কিন্তু আসলে বর্তমান যে প্রশাসন বা প্রশাসক রয়েছেন, তিনি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বর্তমানে যে প্রথম শ্রেণীর নড়াইল পৌরসভা প্রথম শ্রেণীর হলেও কিন্তু এখানে আসলে যে রাজস্ব আয় হয়, সেই রাজস্ব আয় থেকে কর্মচারীদের আসলে বেতন দিতে পারেন না, তাহলে তার রাস্তাঘাট কিভাবে তারা নির্মাণ করবেন? এছাড়াও এই স্বাধীনতার পর থেকে যখন নড়াইল প্রথম শ্রেণীর পৌরসভা রূপান্তর হয়, তখন থেকেই আসলে এখানে রাস্তাঘাটের দুর্ভোগ চরমে। কারণ যে মেয়রই আসছেন না কেন, তারা প্রকৃত জনগণকে তাদের পরিস্থিতি দিয়েছেন যে এখানে ভালো উন্নত যাতায়াত ব্যবস্থা হবে, জলাবদ্ধতা থাকবে না, পানির সুপানির ব্যবস্থা করবে। কিন্তু আসলে অধিকাংশ পৌর মেয়রই দেখা গেছে যে তারা যখন আসছেন নড়াইল পৌরসভায়, কিন্তু এসেই কিন্তু তাদের রূপ পরিবর্তন হয়েছে। এই কারণে আসলে পৌরবাসী তাদের নিয়মিত তাদের যে পুরো ট্যাক্স আছে বা পুরো কর আছে, তারা কিন্তু নিয়মিত পরিশোধ করছেন, কিন্তু আসলে তারা সেটা সেভাবে ব্যাহত হতে পারছে না। আর পুরো প্রথম শ্রেণীর পৌরসভার পর থেকে যেসব মেয়রই নড়াইল পৌরসভার দায়িত্ব পালন করছেন, অধিকাংশ পৌর মেয়রের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলাও হয়েছে। এ থেকে বোঝা যায় যে আসলে পৌর মেয়রদের গাফিলতি, সাবেক পৌর মেয়রদের গাফিলতিও আছে। আর বর্তমান প্রশাসক যিনি আসেন, তিনি তার সীমাবদ্ধতা জানিয়েছেন যে পুরো যে কর আছে বা যে কর হচ্ছে, সেই কর দিয়ে আসলে তার পক্ষে সম্ভব না এই রাস্তাঘাট নির্মাণ করা। কারণ যে এখানে রাস্তাঘাট নির্মাণ করতে হলে বৈদেশিক সাহায্য বা অন্যান্য সংস্থার সাহায্য ছাড়া এই রাস্তাঘাট নির্মাণ করা তার পক্ষে সম্ভব না বলে তিনি জানিয়েছেন। ফারজানা, এইটুকু আছে। আজিজুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নড়াইল পৌরসভার সড়কের বেহাল দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।